হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা ভ্লগ নিয়ে। আজ 25শে জানুয়ারি, বৃহস্পতিবার। প্রথমে আমরা ভেবেছিলাম আজ আমরা নর্মাল ঘুরতে বেরোবো, দেন তারপরে জানতে পারলাম আমাদেরই খুব কাছের একজন বন্ধু সাগর, ওর আজ জন্মদিন। আমাদের কাছে সেরকম কেউ ছিল না, তাই জন্য আমি আর বিশ্বজিৎ মিলেই প্ল্যান করলাম যে ছোট করে ওর একটা বার্থডে সেলিব্রেট করি। এখানে আমরা সেম ড্রেস পরে সকাল সকাল, আসলে সকাল সকাল না, আমরা বেরিয়েছিলাম দুপুর বেরিয়েই আমরা এখানে একটা কেকের দোকানে চলে গেছি। আর ওখানে গিয়ে আমরা কেক পছন্দ করছি। ফার্স্ট অফ অল আমরা যাব 3 জন, তাই জন্য খুব বড় কেক নেব না ভাবলাম। তাই এখানে খুব কিউট সুন্দর একটা ছোট্ট চকলেট কেক আমরা বেছে নিলাম। আর এই কেকটার উপরে বিশ্বজিৎ নিজের কলকার টানে সাগরের নাম লিখতে গিয়ে সাগা লাভ লিখে দিয়েছিল। তো যাই হোক, পরে আবার সে নিজেই সেটা ঠিক করেছে। তারপর আমরা চলে গেলাম সোনারপুর স্টেশন থেকে সোজা নিউ গড়িয়া। আর এখানে দেখো মেট্রোও চলে এসেছে। আর এখান থেকে সাগরের বাড়ি বেশি দূরে না, জাস্ট 2-1টা স্টেশন পরেই। আর আমরা ওকেও ফোন করে জানিয়ে দিয়েছি আসার জন্য। ওকে আমরা সকাল থেকে উইশও করিনি, দেখি ও আসলে ওর রিয়াকশনটা কিরকম হয়। আর এখানে তোমরা ভাবতেই পারো কি নিয়ে আমরা এত হাসাহাসি করছিলাম। দেখতে পেয়েছো ওর লাল চাদরটা? ওটার জন্যই আমরা। যাই হোক, এখানে গল্প করতে করতে দেখো দূরে দেখা যাচ্ছে সাগরও চলে এসেছে। আর ও কেকটা দেখে আন্দাজ করতে পেরেছে যে এটা ওরই জন্য। কেকটা আমরা ওকে ইচ্ছা করেই দেখিয়ে দিয়েছি, কারণ ওর জন্মদিনের কেক ওই বহন করে নিয়ে যাবে, আমরা আর কেকটা নেব না। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তারপর ওকে উইশ করার পরে সোজা চলে গেলাম এসপ্ল্যানেড স্টেশনে, কারণ এখানে আমাদের কিছু বন্ধু বান্ধব আসবে, ওদের সাথে দেখা করব। তারপর আমরা যাব বাবুঘাট আর গঙ্গার পাড়ে ছোট্ট করে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করব। আর তোমরা দেখো পুরো ভ্লগটা, আশা করছি তোমাদের ভ্লগটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। এখানে আমাদের বন্ধুদের সাথেও দেখা হয়ে গেছে। আর এখানে আছে বিজন, ওকে তো তোমরা সবাই চেনো। আর আছে ইরাবতী, ওকেও তোমরা চেনো, ও খুব ফেমাস। তারপর এখানে আমাদের যা যা কনভারসেশন হচ্ছিল সেগুলো আর ভিডিওতে দেওয়ার মতো নয়, তাই জন্য আর দিলাম না। এখান থেকে এবার আমরা একটু ঘুরবো, কিছু পছন্দ হলে কেনাকাটা করব। তারপর আমরা চলে যাব সোজা বাবুঘাট। তারপর ওখানে আমরা সাগরের জন্মদিন সেলিব্রেট করব। ওদেরকেও আমরা যেতে বলেছিলাম, কিন্তু ওদের একটু কাজ ছিল, তাই জন্য ওরা আর যেতে পারেনি। তো আমরা 3 জনই যাব। এখানে বিজন ওর ইনস্টা স্টোরিতে কি গান দেবে সেটাই তোমাদেরকে শোনাচ্ছিল, কিন্তু গানটাও এতটাই সুন্দর সেটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর ওদেরকে বিদায় জানিয়ে সোজা রওনা দিলাম বাবুঘাটের উদ্দেশ্যে। আর যেটার জন্য সবথেকে বেশি আমরা অপেক্ষা করেছিলাম, যেটার জন্য তাড়াহুড়ো করে এখানে আসা, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে খুব সুন্দর সন্ধ্যাবেলা আরতি বন্দনা হয়, সেটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু আমরা একটু দেরি করে এখানে এসেছি, তাই জন্য আরতি বন্দনা হয়ে গেছে। অন্য আরেকদিন যদি আমি আসি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, এখানে তোমরা চাঁদটা দেখতে পাচ্ছ? কি সুন্দর না? দেখলেই মনটা পুরো শান্ত হয়ে যায়। তারপর আমরা 3 জন ক্যামেরাতে একটু পোজ দিয়ে নিয়ে এই লোকেশনটা চুজ করলাম কেক কাটার জন্য। পিছনে একটা ছোট মতো স্টিমার। পুরো 12টা বেজে গেছে। দেখা তো দেখো গাইস, কেকটা কতটা সুন্দর। দেখো কাণ্ড, এত দূর থেকে ঝুলিয়ে আনার জন্য কেকটা পুরো সরেই গেছিল। তারপর আমরা আবার ওটাকে ঠিক করে দিলাম। কিন্তু যেটা ভুল করেছি, আমরা ছুরি মোমবাতি দুটোই আনতে ভুলে গেছি তাড়াহুড়োর চক্করে। কি আর হবে, এবার জোগাড় করেই কাজ চালাতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ, কাটবে তো, কাটবে না কেন? হ্যাপি বার্থডে। সব কিছু সব করব। থ্যাংক ইউ সো মাচ। এখানে ভিডিওগুলো কি সুন্দর তোমরা দেখতেই পেলে। তাড়াহুড়ো করে ছুরি তো আনতে ভুলে গেছি, সেই জন্য কেকের বক্স কেটেই আমরা ছুরির কাজটা চালিয়ে নিয়ে সোজা চলে গেলাম বাগবাজার ঘাটের দিকে। আর ব্রিজের উপরে দেখতে পাচ্ছ এই আলোটা দেখে তো জাস্ট আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম। তাই জন্য বিশ্বজিৎকেও ডাকছিলাম, আয় ভিডিও করবো এই আলোতে। তোমরাই দেখো এই আলোতে কত সুন্দর ভিডিও আসছে। বিশ্বজিৎ তো ছুটে চলে আসলো, তারপর চুল ঠিক করে, আর তার সাথে সাগরও চলে এলো। চুল ঠিক করে ক্যামেরাতে সুন্দর করে পোজ দিয়ে নিলাম। দাঁড়াও, তোমাদেরকে ব্রিজটা একবার দেখাই কতটা সুন্দর। আমরা কোনো সোয়েটার না পরেই ওখানে ঘুরে বেড়াচ্ছিলাম। ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। তারপর ওখানে আমরা একটু রিলস বানিয়ে নিয়ে চলে গেলাম ওখানকারই একটা ছোট রেস্টুরেন্টে, কারণ রাত খুব হয়ে গেছিলো আর আমাদের খিদেও পেয়ে গেছিলো খুব। তো এখানে আমরা দুজনে নিয়েছিলাম চাউমিন, আর সাগর নিয়েছিল একটা রোল। ওই রেস্টুরেন্টের খাবার মোটামুটি ছিল, আমাদের খুব একটা ভালো লাগেনি, বাট আমাদের খুব খিদে পেয়েছিল, তাই জন্য আমরা খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা দুজন পরনিন্দা পরচর্চা করতে করতে মনের আনন্দে খাবারটা খেলাম। তারপর
আমরা সাগরের জন্মদিন সেলিব্রেট করেছি আর ও আমাদের জন্য কিছু করবে না, এটা তো হতেই পারে না। তাই জন্য ও নৃত্য পরিবেশন করে আমাদের মনোরঞ্জন করছিল। দেখো কতটা খুশি হয়েছে, একদম মন খুলে নাচছিল। দেখো কত খুশি হয়েছে, ওর জন্মদিন সেলিব্রেট করেছি বলে রাস্তাঘাটে নাচছে ও। বাই, টাটা। তোমরা দেখো সাগর কতটা খুশি হয়েছে। আসলে অল্পেতে খুশি হওয়া মানুষগুলোই না আমার খুব ভালো লাগে। যাই হোক, আর জ্ঞানমূলক আজকে কোনো কথা বলবো না। তো দেখো এখানে বিশ্বজিৎ একটু নিষ্পাপ হাসি দেওয়ার চেষ্টা করলো। আমরাও নেমে পড়লাম আমাদের অন্তিম স্টেশনে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।